আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করব আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন প্লিজ। আমার এখন বর্তমানে খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে খুবই আনন্দের কিছু সময় কাটছে। এই যে আমাদের বাসায় মেহমান এসেছে। ও হচ্ছে আমার বোনের মেয়ে মিষ্টি মুনিয়া পাখি। ওর নাম হচ্ছে মুনিয়া। তো ওকে আদর করে আমি মুনিয়া পাখি ডাকি। তো ও আমাদের বাসায় এসে একটু খোলামেলা আবহাওয়া, একটু খোলামেলা পরিবেশ পেয়ে অনেকটাই খুশি, আপন মনে শুধু খেলাধুলা করে। তো ওদেরকে সময় দিতে দিতে আর ওরকম কিছু ক্যাপচার করা হয় না। তো আজকে আমি দুপুরে হালকা পাতলা কিছু রান্না করব। আমরা দুপুরে বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি, আর সাথে 2 পাত তরকারিও রান্না করব। কারণ আমার শ্বশুরাব্বা যিনি আছেন উনি বিরিয়ানি খেতে পছন্দ করেন না। তো ওনার জন্য 2 আইটেম সবজি রান্না করব, ইলিশ মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব, আর সাথে অন্য একটা তরকারি রান্না করব। আর আমরা সবাই খাওয়ার জন্য চিকেন বিরিয়ানিটা বানাবো। তো চিকেন বিরিয়ানি কিন্তু বাচ্চারা সবাই পছন্দ করে। তো এই যে ঘর দরজার অবস্থা, বাসায় এখন বাচ্চা কাচ্চার সংখ্যা হচ্ছে 5টা। কিছুতেই ঘর বাড়ি গুছিয়ে রাখা সম্ভব হচ্ছে না। একদিক থেকে গুছিয়ে এলে অন্য দিক থেকে আবার ওরা এলোমেলো করে ফেলে। যাই হোক, সমস্যা নেই। আর এই যে ড্রয়িং রুমের পর্দাটা আমি যতবারই খুলে দিই ওরা ততবারই আটকে দেয়, কারণ টিভি দেখতে গেলে নাকি টিভিতে আলো পড়ে। আর এই যে ওরা সব সময়ই রুমের পর্দাগুলো টেনে রেখে রুমটাকে অন্ধকার করে রাখতে ওদের ভালো লাগে। আমি বারবার খুলে দিয়ে যাই আর ওরা বারবারই সেটাকে আটকে দেয়। তো বাইরের দিকে দেখেন অনেক সুন্দর কিন্তু রোদ উঠে গেছে এখন। সব দিকে একবার চোখ বুলিয়ে দিয়ে তারপরে রান্নাঘরে আবার চলে এলাম, যেহেতু অনেক কিছু রান্না করতে হবে। তো আমি বিরিয়ানি রান্না করার জন্য মাংস রান্নার সমস্ত উপকরণের সাথে, হলুদ বাদে সব উপকরণের সাথে 1 প্যাকেট বিরিয়ানির মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা দিয়ে যখন তেল বের হয়ে গিয়েছে তখন আগে থেকেই ভেজে রাখা আলু আর মুরগির মাংস দিয়ে আমি এখন ভালো করে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো অল্প একটু পানি দিয়েই আমি মুরগিটাকে আরও একটু কষিয়ে নেব, কারণ মাংস যত কষানো যায় ততই কিন্তু খেতে ভালো লাগে। আর আমি রান্না করার জন্য বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এটার মধ্যেই আমি বিরিয়ানিটা রান্না করব। মাংসটা রান্না করা কিন্তু একদমই হয়ে গিয়েছে, আর বিরিয়ানির চালটাকেও ভেজে নেওয়া হচ্ছে। আজকে আবার আমাকে একটু ছুটি দেওয়া হয়েছে। আমার বোন এই রান্নাবাড়ার কাজটা করছে। এই যে সে চালটাকে একদম ভালো করে ভেজে নিয়েছে, তারপরে চালের মধ্যেই রান্না করে রাখা মাংসটাকে দিয়ে আবার একটু ভেজে নিল, তারপরে চালের ডাবল পরিমাণ পানি দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিল। এই যে এভাবেই এখন সবসময় যেরকম রান্না করা হয় সেভাবেই বিরিয়ানিটা রান্না করা হবে। বিরিয়ানি আমাদের বাসায় আমার শ্বশুর আব্বা ছাড়া ছোট বড় সবাই মোটামুটি পছন্দ করে। তো রান্না বাড়া শেষ, আমি সব কিছুই টেবিলে নিয়ে এসেছি। যদিও আব্বা খাবেন না, তারপরেও একটু এনে রাখলাম যে আমি বিরিয়ানি রান্না করেছি, একবার রিকোয়েস্ট করব যে যদি খায় একটু। তো ওনার জন্য আমি ডাল রান্না করেছি, আর সিম দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি, আর চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি। অল্প কিছু ভাতও রান্না করে নিয়েছি, ডালও দুধটাকেও জাল দিয়ে নিয়েছি। আর আমি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য শসা কেটে নিয়েছি। আব্বার জন্য আবার একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। উনি তো জানেন যে ওনার দাঁত নেই, এ ধরনের খাবার ওনাকে একটু গ্রেট করে দিলে খেতে ভালো হয় ওনার। তো খাওয়ার আগে সবাই যে যার মতন একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে, কারণ সবাই রান্নাবাড়া করতে করতে অনেক ক্লান্ত। এই যে মিষ্টি মুনিয়া পাখি রোদ পোহাচ্ছে, উনি গোসল করার পরে বারান্দায় বসে রোদের মজা নিচ্ছেন। তো এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। আমার বোনের হাতের রান্না করা বিরিয়ানি অসম্ভব মজা। রান্না করার সময় আমি ভেবেছিলাম আলুটা হয়তো একটু কম সেদ্ধ হতে পারে, কিন্তু পরে দেখলাম না, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ভাতগুলো একদম ঝরঝরে। তো সবাই খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই বসে ইশারা প্লাস খেলছি এখন। আসলে বাচ্চারা তো এই শীতের মধ্যে বাইরে বের হতে পারে না, আর ওদেরকে তো একটু আনন্দ দেওয়ারও দরকার। টিভি দেখে ওরা, টিভি দেখতে কতক্ষণ ভালো লাগে। তো আমরা সবাই মিলে এখন ইশারা প্লাস খেলছি বাচ্চাদের অনুরোধে। তো এই খেলাটা আসলে অনেক মজা, কিন্তু একটু বয়স হয়ে গেলে যতই মজার খেলা হোক সেটা তো আর খেলতে ভালো লাগে না। এখানে এই চোর পুলিশের মতন ছোট ছোট কাগজের টুকরোতে
বিভিন্ন ধরনের নাম্বার মানে সংখ্যা আর একটা কাগজে ইশারা প্লাস লিখে তারপরে খেলতে হয়। আর এই যে উনি ওনার যেটা দেখলে ভালো লাগবে উনি সেটাই করছেন। ওনার কার্টুন দেখতে ভালো লাগে আর কার্টুনের গানের সাথে সাথে নাচতে ভালো লাগে। তো শুধু খেলাধুলা করলে তো আর হবে না, খেলাধুলার সাথে তো কোনো খাওয়া দাওয়াও দরকার। তো ভাবলাম একটু চালতার আচার নিয়ে যাই, তো সব খেলা যাবে আর খাওয়া যাবে। এই যে আমি বেশি করে আচার বানিয়ে রেখেছিলাম, সেটাই এখন একটা ফ্রিজে একটু নিয়ে নিলাম। আর সাথে এক ফ্রিজের মধ্যেই আমি অনেকগুলো চামচ দিয়ে দিয়েছি যাতে সবাই মিলে একসাথে খাওয়া যায়। তো এখন আমরা সবাই মিলে চালতার আচার উপভোগ করব এবং মজার খেলা ইশারা প্লাস খেলবো। তো চালতার আচারটা নিতে দেরি আছে কিন্তু শেষ হতে দেরি নেই। আমি চামচ দিয়েছি কিন্তু চামচ দিয়ে খাওয়ার কারো সময় নেই, সবাই যে যার মতন হাত দিয়েই খেয়ে নিয়েছে। এই যে এক নিমিষের মধ্যে এক ফ্রিজ খালি হয়ে অন্য ফ্রিজ ভরে গিয়েছে। আমার প্রিয় আপুরা, আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা তো জানেন যে আমার বাসায় এতদিন কোনো সোফা ছিল না। শুধু সোফা না, আমার বাসায় একদম নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো খুবই দরকার সেগুলো ছাড়া তেমন কোনো ফার্নিচারই নেই। তো মেহমান আসলে তাদেরকে বসাতে খুবই সমস্যা হয়, সেই কথা চিন্তা করেই একটা সোফা কেনা হয়েছে। এই সোফাটা আমি এবং আপনাদের ভাইয়া দুজনে পছন্দ করে তারপরে কিনেছি। আর সোফার যে ফোমের কাভারগুলো আছে সেগুলো আপনার ভাইয়া নিজে পছন্দ করে লোক দিয়ে বানিয়েছে। তো আপনারা সবাই বলে যাবেন আমার সোফার কাভারগুলো এবং সোফাটা কেমন হয়েছে। তো লোকরাই সবাই সোফাটাকে একদম ঠিক করে দিয়ে যাচ্ছে। তো সোফা ঠিক করার পরে নিচের রুমে এসে দেখলাম যে নিচের রুমে অনেক সবজি আনা হয়েছে। এগুলো আসলে আমাদের জন্য না, আপনাদের ভাইয়ার বন্ধুদের সাথে আগামীকালকে পিকনিক আছে, সেজন্য এই সবজিগুলো এনে নিচের রুমে রাখা হয়েছে। আর মাছ মাংস বাকি অন্য যেই সব উপকরণ ফ্রিজে রাখতে হবে সেগুলো উপরে ফ্রিজে রাখা আছে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।